জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ISLAM ইসলাম। I for I, S for should, L for love, A for world, M for mankind. I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তাহলে ভালোবাসার নাম হলো ইসলাম। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना তাহলে শুধু জিকিরের নাম ইসলাম নয়। জিকরুন মানে কি? জিকরুন মানে হলো স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। সবকিছুর মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন, তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করবেন, রোজা রাখার মাধ্যমে স্মরণ করবেন, নবী পাকের সুন্নত গুলো আমল করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন। কারণ নবী তো নিজের ইচ্ছায় কোনো কথা বলেন। নবী পাক নিজের ইচ্ছায় কোনো কথা বলেছেন না, আমার নবীকে আল্লাহ ওহী দিয়ে যা জানিয়েছেন সেটা বলেছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। তাহলে আমার নবী যা বলেছেন সেগুলো সব আল্লাহরই কথা। নবীর সুন্নতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, বুঝতে পারছো? সারা দিন ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এইভাবে যদি আপনি আল্লাহর জিকিরটা করেন, নবীর সুন্নতটা যদি পালন করেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার, শোনেন বাবা, আল্লাহর জিকির করা হলো, তাহলে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন, আপনি যা কিছু আমল করবেন, কাজ করবেন, যা কিছু কাজ করবেন, যা কিছু আপনি জীবন যাপনের ক্ষেত্রে যা কিছু করবেন, সব কিছু যদি নবিয়ানা তরিকায় হয়, মনে রাখবেন আপনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর জিকির হলো। হে তরুণ যুবকেরা, আর আল্লাহর জিকির যদি আপনি করতে পারেন, মনে রাখবেন আপনার অন্তরের শান্তি আমার আল্লাহ দান করে দেবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, তাহলে অন্তরের শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিবর্তন হতে পারে। এই পৃথিবীর কঠিন মুহূর্তে চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে আছি, পরিবেশ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সংযত হতে হবে, সংযম পালন করতে হবে, আমাদের নবিয়ানা তরিকায় চলতে হবে, আখলাকুন নাবাবী আপনারা আমার মধ্যে থাকতে হবে, আপনাকে আল্লাহর সাহায্য পেতে হবে। কারণ আল্লাহর সাহায্যই হলো পৃথিবীর সব থেকে বড় সাহায্য। সেই সাহায্য ছাড়া মুসলমান আমরা বাঁচতে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা, আমার ইবাদত করা তোমাদের উচিত কর্তব্য। কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়াই? জোরে বলেন, জোরে বলেন, কে খাওয়াই? হ্যাঁ হুদান, কে খাওয়াই? একজন বলছে হুজুর বউ খাওয়াই। কেমন করে ভাই? বলছে বউই তো রান্না করে দেয়, বউই তো খাবারটা সামনে এনে দেয়। আমি কথা তোমার ঠিক আছে ভাই, কিন্তু যদি গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা কেমন করে পেটে যাবে ভাই? বলছে যাবে না। আমি এই জন্যই আল্লাহ বলেছেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। জোরে হবে না? পেট পর্যন্ত পৌঁছে হজম শক্তি দেওয়ার মালিক কে?
সব থাকবে কিন্তু পেটে খাবার যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যখন তোমরা ভয় পাও, ভীত হও, আমি আল্লাহ বলছি ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তোমাদের খৌফটা, ডরটা দূর করে দিই, ভয়টা দূর করে দিই। করোনার ভয় আর অন্যান্য ভয় ছিল, কত ভয়, আইলা লাইলা ঝড়ঝটিকার ভয়, ভূমিকম্পের ভয়, তুফানের ভয়, বন্যার ভয়, এনআরসির ভয়, এনপিআর এর ভয়, তারপরে এসে গেল এসআইআর, এখনো চলছে, অনেক লোকের নাম এখনো ঝুলে আছে। ভাই আমার এটা একটা ভয়। আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দেব। তাই হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনে, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আপনাকে আমাকে আল্লাহর ইবাদতটা করতে হবে, নবীর সুন্নতটা পালন করতে হবে। এগুলো সব আল্লাহর জিকির, জিকিরের মধ্যে থাকতে হবে। এই জিকিরের মধ্যে থাকলে আমার আল্লাহ আপনার অন্তরের শান্তি দেবেন এবং গায়েবী মাদাদ দান করবেন। ক্ষুধা লাগলে আমার আল্লাহ খাওয়াবেন। আর যখন আপনি ভয় পাবেন, আমার আল্লাহ ভয়টা দূর করে দেবেন। হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে কাজ কি করতে হবে? দুটো কাজ। কাজ কটা? জোরে বলেন কটা? দুটো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে তরুণ যুবকেরা, দুটো কাজ করতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, একটা হলো ঈমানদার হতে হবে, এক নাম্বার হলো ঈমানদার হতে হবে, দুই নাম্বার হলো আমলওয়ালা হতে হবে, ভালো কাজ করতে হবে, সলেহাত, সলে কাজ, ভালো কাজ করতে হবে। যদি এই দুটো কাজ তুমি করতে পারো হে তরুণ যুবকেরা, তাহলে তুমি সাচ্চা মুসলমান হতে পারবে। সাচ্চা মুসলমান, আমার আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে তরুণ যুবকেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান হয়ে যাও। সাচ্চা মুসলমান না হয়ে মরো না। ভাইরা আমার, যদি আপনি ঈমানদার হতে পারেন আর নেক আমলটা, সলে কাজ, ভালো কাজ করতে পারেন, তাহলে আপনি সাচ্চা মুসলমান হতে পারবেন। এই সাচ্চা মুসলমান হতে পারলে আল্লাহ বলছেন সাচ্চা মুসলমান না হয়ে মরো না। আর সাচ্চা মুসলমান হতে গেলে আল্লাহ একটা শর্ত দিয়েছেন, এই কাজটা যদি তুমি পালন করো তবে তুমি সাচ্চা মুসলমান হতে পারবে। কি শর্ত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমরা আমি আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। পৃথিবীর সব কিছুর থেকে বেশি মহান আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে। दरवाजा बंद करने करके गुनाह क्यों करता है? दरवाजे बंद करके गुनाह क्यों करता है? दरवाजे बंद करके गुनाह क्यों करता है? दरवाजे बंद करके गुनाह क्यों करता है? तन्हाई में देखने वाला अल्लाह है। जोरे हबे ना, केउ देखनी देखছে কে? জোরে বলেন কে? তাহলে ভয় সবচেয়ে বেশি কাকে করব? কেউ দেখেনি দেখছে কে? কেউ শোনেনি শুনছে কে? কেউ বোঝেনি বুঝছে কে? তাহলে সবচেয়ে ভয় কাকে বেশি করব? আল্লাহকে মাথায় রাখতে হবে। সব লক্ষ্য রাখছেন আল্লাহ, তাই অন্যায় করতে গেলে আল্লাহ দেখছেন, এটা ভেবে সবচেয়ে বেশি ভয় যদি আল্লাহকে করতে পারেন তবে আপনি সাচ্চা মুসলমান হতে পারলেন। सच्चा मुसलमान यदि अपनी हन
ওজনে ঠকাতে পারবেন না। দোকানে একটা সাদাসিধে ছেলে এসছে মাল কিনতে, খদ্দের এসছে, একটা বয়স্ক বৃদ্ধা মহিলা আপনার খদ্দের দোকানে এসেছে, ও আর কি ওজন দেখছে, ভাই আমার 1 কেজি ময়দা বা আটা নিতে এসেছে, বা 1 কেজি আলু নিতে এসেছে, 1 কেজি পেঁয়াজ নিতে এসেছে, আপনি 100 গ্রাম কমিয়ে দিয়ে দিলেন, সে নিয়ে চলে গেল ডিং ডিং করে, আপনি আমার 100 গ্রাম বেঁচে গেল। এই যে ফাঁকি দিলেন, সে হয়তো বুঝলো না, দেখলো না, কিন্তু দেখলেন কে? যে বলেন কে? আল্লাহকে ভয় করলে ওজনে ঠকাতে পারবেন না। যদি প্রকৃত সাচ্চা মুসলমান হতে পারেন, তাহলে আপনি মানুষের সঙ্গে চিটিংবাজি জোচ্চুরি করতে পারবেন না। যদি আপনি সাচ্চা মুসলমান হতে পারেন, তাহলে আল ছেটে বাড়াতে পারবেন না। সকালবেলা গিয়ে জমির আল ছাড়ছি, ও তো সাদাসিধে লোক, ঝগড়া ফগড়া করতে পারেনি, একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে নিজের জমিটা বাড়াচ্ছে, আছেন না নাই? যদি সাচ্চা মুসলমান হতে পারেন, তাহলে আপনি আল ছেটে বাড়াতে পারবেন না। সাচ্চা মুসলমান যদি হতে চান, তাহলে আপনি আপনার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। সাচ্চা মুসলমান যদি আপনি হতে চান, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহারটা করতে পারবেন না। সাচ্চা মুসলমান যদি আপনি হতে চান, তাহলে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহারটা করতে পারবেন না। মুসলমান মুসলমানকে কষ্ট দিতে পারবেন না। মুসলমান অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। সাচ্চা মুসলমান যদি আপনি হতে চান, রাস্তা দিয়ে গেলে কষ্টদায়ক বস্তু পড়ে আছে, একটু সরিয়ে দেন, সাইড করে দেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, মুসলমান সাচ্চা মুসলমান হতে গেলে নেশাখোর আপনি হতে পারবেন না। সব নেশাই হারাম, সব নেশা নবী হারাম করেছেন। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে তরুণ যুবকেরা, সাচ্চা মুসলমান যদি আপনি হতে চান, মাতাল হতে পারবেন না। সাচ্চা মুসলমান যদি আপনি হতে চান, সুদখোর হতে পারবেন না, জেনাখোর হতে পারবেন না। সাচ্চা মুসলমান যদি আপনি হতে চান, ভাইরা আমার, ছোটদের কষ্ট দিতে পারবেন না, বড়দের অশ্রদ্ধা করতে পারবেন না। সাচ্চা মুসলমান যদি হতে চান, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না, সন্তানের হক নষ্ট করতে পারবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। সাচ্চা মুসলমান উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো, আমি বলি ওটা গোল্লায় গেল। উপরে লেখা আছে নোকিয়া, আর ভেতরের মাল চাইনা, আছে না নাই? ওপরে ফিটফাট আর ভিতরটা ফেরিঘাট। ভাইরা আমার, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। এই দাড়ি টুপি জুব্বা, এ তো সামনের একটা সূরা, আসল তো হলো ভিতর। আবার যারা দাড়ি টুপি জুব্বা পরে না, বলে ও দিচ্ছে দেখছিস হুজুর দাড়িওয়ালাদেরকে, আসলে আমি কাউকে দিচ্ছি না। যারা দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা পরে, নবীর সামনের সুন্নতটা মেনেছে, ভিতরেরটা মানতে বাকি, কতটা মেনেছে সেই জানে, আল্লাহ জানে। কিন্তু যারা ভিতরটাও নেয় আর সামনেটা নেয়, দুটো নেয়, ওদের একটা নেয়, আপনার দুটো নেয়, তাহলে আপনাকে ওটাও করতে হবে, এটাও করতে হবে। ওপরের সঙ্গে ভিতরের মিল রাখতে হবে, রোল নাম্বারও ঠিক লিখতে হবে, খাতার ভিতরটাও ঠিক লিখতে হবে। আপনি শুধু রোল নাম্বার লিখেছেন, খাতায় কিছু লেখেননি, তাও পরীক্ষায় পাস হবে না। আবার রোল নাম্বারটা সবচেয়ে আসল, মানে ভিতরটা, রোল নাম্বারটাই লেখেননি, খাতায় খুব ভালো করে লিখেছেন, বা রোল নাম্বার ভুল করেছেন, মাস্টার খাতা দেখবে না। দুটোই ঠিক রাখতে হবে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত আর গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার স্বয়ং আল্লাহ তার হয়ে যান। এ তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন,
যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের স্মরণ করি। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ যদি আপনাকে আমাকে স্মরণ করে, পৃথিবীর যত বড়ই জালেম আসুক না কেন, পৃথিবীর যত বড় অত্যাচারী আসুক না কেন, ফেরাউন এসেছিল নূহ নবীর জামানায়, নমরুদ এসেছিল ইব্রাহিম নবীর জামানায়, আবু জাহিল আবু লাহাব এসেছিল আমার নবীর জামানায়, বড় পীর গাউসুল আজমের জামানাতেও এসেছিল, খাজা গরিব নওয়াজের জামানাতেও এসেছিল, পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের জামানাতেও এসেছিল। পৃথিবীর ওলি আউলিয়াদের সঙ্গে জালেমরা শত্রুতা করেছিল। আজকে ঈমানদার আপনি যদি সচ্চা ঈমানদার হন, আপনার বিরুদ্ধেও জালেম শত্রুতা করবেন, তবে মনে রাখবেন গায়েবী মাদাদ দেবেন আল্লাহ, সমস্ত চক্রান্ত আমার আল্লাহ নস্যাৎ করে দেবে। কিন্তু সচ্চা মুসলমান হন, ঈমানদার হন। আজকে মুসলমান আমরা চিন্তা করুন না একটু বুকে হাত দিয়ে, আজকে আমাদের মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে একটু চিন্তা করুন। ইসলামের কোনো কিছুই আমাদের ভিতরে আছে? ওই বছরে ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ আর জুম্মার দিনে 2 রাকাত না পড়লে নয়, লোকে বলবে মুসলমানের খাতা থেকে নাম বাদ। ওই 2 রাকাত পড়ি আর ঈদে বকরা ঈদে যাই, আর এতদিন পর্যন্ত গরুর গোশটা ভালো করে খাচ্ছিলাম, আর খাওয়া হবে নাই। কথা ঠিক না ভুল? আর খাওয়া হবে নাই। তা আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আমাদের এই গরুর গোশ বেশি খাচ্ছিলাম বলে আমাদের অসুখটা বেশি, সংখ্যায় কম, হসপিটালে দেখবেন মুসলমান বেশি। কেন ভাই? সংখ্যায় কম কিন্তু হসপিটালে মুসলমান বেশি না কম? একটু ভালো করে বলুন তো দেখি। রোগ কাদের বেশি? আমাদের বেশি। কেন? আর গরুর গোশ আমাদের প্রোটিনের জন্য খুব কাজে লাগতো, কিন্তু গরুর গোশ যেভাবে খাওয়া দরকার ছিল আমরা সেভাবে খেতাম না। যে পরিমাণ সিদ্ধ করে খেতে হয় ওতে জার্ম বেশি থাকে। যেমন উপকার আছে তেমন ঠিকঠাক ভাবে না খেলে ক্ষতি বেশি, আমাদের রোগ কিন্তু বেশি হতো। আর গরুর গোশ যে খেতেই হবে, না হলে মুসলমানের ঈমান থাকবে না এরকম কিছু ব্যাপার নাই। কি জি? আল্লাহ যতদিন তাকদীরে লিখে রেখেছিল খেয়েছি, আর খাবো না, সবই আল্লাহর ইচ্ছা। আইনকে আমরা শ্রদ্ধা করব। আমরা ভারতের নাগরিক, ভারতবর্ষে যখন যেটা আইন আসবে আমাদেরকে মানতে হবে, আইনের বাইরে আমরা নয়। আইনের সঙ্গে আমরা লড়াই করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আপনার গায়ের জোর আছে, গায়ের জোরে দুটো অন্যায় কাজ করে ফেললেন, আইনের বাইরে চলে গেলেন, তারপরে বিপদটা সামলাতে পারবেন? তারপরে বিপদটা সামলাতে পারবো আমরা? কেন যাব ভাই আইনের বাইরে? আইনের বাইরে আমরা যাব না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, গরু কুরবানি হবে না ছাগল কুরবানি হবে? একটা ছাগলে একটা নাম হবে, গরু হলে 7টা হতো, ঠিক আছে, ছাগল হবে, অসুবিধা নাই। আর গরু কুরবানির ব্যাপারে যে নিয়ম কানুন দিয়েছে ও নিয়ম আমাদের কুরবানিতে চলবে না। চলবে? 14 বছরের উপরে গরুর বয়স হয়ে গেলে সেই গরু তো খুঁতওয়ালা হবে, সেই খুঁতওয়ালা গরু আমাদের আর কুরবানি হবে না। তার দরকার নাই, গরুটাকে একদম বাদ দিয়ে দেন, অসুবিধা নাই। বাদ দিয়ে দেখুন না কি হচ্ছে। আর অসুবিধা নাই, বাদটা দেন না, তারপরে কি হচ্ছে দেখুন। গরুটা বাদ দিয়ে দেন, ছাগল করে দেবেন। প্রত্যেক পরিবার পিছু যারা ইনকাম করেন তাদের বলা হয় সাহেবে নেশাব, ইসলামের পরিভাষায় বলা হয়। সাহেবে নেশাবের জন্য কুরবানি করা ওয়াজিব। রাগে ধর এবারে গোশ খাওয়া হবে না, কুরবানি করব নি, গুনাহগার হয়ে যেতে হবে, গুনাহগার হয়ে যেতে হবে। অনেকে রাগ করছে না, ধর গরু হলো না, কামাকাই বেশ গোশ খাওয়া হতো। গোশ খাওয়ার জন্য যারা কুরবানি দেয় তাদের কুরবানি হবে না। নিয়ত থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। গোশটা অটোমেটিক খাও, গোশটা কি খাও, আর শুধু নিজে খাওয়ার জন্য তো নয়। ইসলামের নিয়ম কি? গরিব দুস্থ অসহায়কে দিয়ে খাও, তাই তো নাকি? একটা ভাগ নিজের জন্য, একটা আত্মীয়দের জন্য, একটা গরিব দুস্থদের জন্য, এই তো সিস্টেম। শুধু খাওয়ার জন্য তো নয়। তাহলে আপনাকে সেই নিয়ত করে কুরবানি দিতে হবে। আমার গরু দেওয়া হয়নি বলে আমি আর দেব না, এই রাগ করলে আপনার হবে না। কারণ আপনি যদি সাহেবে নিসাব হন, যদি যাকাত দেনেওয়ালা মানুষ হন, তাহলে আপনার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব।
সহজ করে বললাম আর কি। যার জন্য যাকাত ওয়াজিব তার জন্য কুরবানি ওয়াজিব। আর ওয়াজিব যেহেতু হয়েছে আপনাকে একটা, আপনার মাথার উপরে আপনাকে কিন্তু একটা ভাগ দিতেই হবে। তাতে আপনি একটা ছাগল দেবেন, খাসি দেবেন, দুম্বা দেবেন, ভেড়া দেবেন, বুঝতে পারছো ভাইরা আমার, দিয়ে হকটা আদায় করতে হবে। যদি একেবারে ক্রাইসিস হয়ে যায় তার জন্য মাসালা আলাদা আসতে পারে, সেটা আলাদা পরের কথা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তারা আল্লাহর পথে চললে গায়েবী মাদাদ দেবেন কে? আল্লাহ মাদাদ দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোদের আমি গায়েবী সাহায্য করব, মাদাদ করব। তোদের ভুক লাগলে, ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো। আর যখন তোমরা ভয় পাবে, আমি আল্লাহ ভয়টা দূর করে দেব। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে একবার ভেবেছো? এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের বলি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহ আমার সঙ্গে নাফরমানি করো, আমার নির্দেশকে কেমন করে অমান্য করো। কারণ এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে জানো? আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি। এই যে তোমরা জীবন পেয়েছো, সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেওয়া হবে, আবার তোমাদেরকে জিন্দা জীবিত করা হবে। কিয়ামতের দিনে তোমাদের জিন্দা জীবিত করে তোলা হবে, তোমাদেরকে একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনে, হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো। নাফরমানি মানে আমার নির্দেশনা কেমন করে ছেড়ে দাও, কেমন করে আমি আল্লাহ আমার হুকুমকে ত্যাগ করো, আমার নির্দেশনাকে অমান্য করো, আমার নামাজকে তোমরা কেমন করে ছেড়ে দাও, আমার রাসূলের সুন্নতগুলোকে কেমন করে তোমরা ত্যাগ করে দাও। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের কত নিয়ামত দান করেছি। তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলছেন আমি এক কাতরা নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আলাক থেকে। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আল্লাহ বলছেন বান্দারে ওই মাতৃগর্ভের ভিতরে ওই এক কাতরা নাপাক পানিটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করি। নির্দিষ্ট সময় পরে মায়ের মাতৃগর্ভে ওই জমাট বাঁধা পানি, ওই পানিটাকে নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হয়ে গেলে গোসল করা ফরজ হয়ে যায়, সেই নাপাক পানিটাকে মাতৃগর্ভের ভিতরে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করি। হে তরুণ যুবকেরা, এই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোস্তের টুকরোতে আস্তে আস্তে কনভার্ট করি, পরিবর্তন করি। আবার গোস্তের টুকরোটাকে আমি আল্লাহ তাআলা মাতৃগর্ভের ভিতরে আস্তে আস্তে বড় করে সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে আমি আল্লাহ একটা সুন্দর মানব দেহ তৈরি করে দিই। জোরে হবে না? আর জোরে হবে না? সেই মানুষটা, সেই বাচ্চাটা মাতৃগর্ভে থাকে মৃত, মাতৃগর্ভের ভিতরে বাচ্চাটা থাকে মৃত অবস্থায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। ভাইরা আমার, আজকের সায়েন্স, আজকের বিজ্ঞান তাদের গবেষণায় বলছে পৃথিবীতে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। এ তরুণ যুবকেরা, ওই বাচ্চাটা
মায়ের পেটের ভিতরে পানির মধ্যে হাবুডুবু খায় মৃত অবস্থায়। ভাইরা আমার, আমি বলছি না, আজকের যুগের সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, পৃথিবীতে যত প্রাণীর সঞ্চার হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকের বিজ্ঞানীরা গবেষণা করল, ভাইরা আমার, আজকের আল্ট্রাসাউন্ড, ভাইরা আমার, ভাই আমার পেটের, ভাই আমার বিভিন্ন রকমের স্ক্যান, এক্সরে মেশিন, ইউএসজি মেশিন, হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, ইকোকার্ডিওগ্রাফি মেশিন, কত রকম যন্ত্র তৈরি হয়েছে। বন্ধুরা আমার, আজকে তৈরি হয়েছে স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার। হে যুবকেরা, আজকে প্যাথোলজি তৈরি হয়েছে, নাসা হয়েছে, ইসরো হয়েছে। 1450 বছর আগে সব কিছু ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআনে বলে দেয়া হলো, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, পৃথিবীতে যত প্রাণীর সঞ্চার হয়েছে সব পানি থেকেই সৃষ্টি হয়েছে। আজকের বিজ্ঞানীরা যেটা গবেষণা করে বলে, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনের ভিতর সেটা লেখা আছে। বলে হুজুর কেমন করে এটা হতে পারে? আজকের বিজ্ঞানীরা নাসা তৈরি করেছে, ইসরো করেছে, বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করেছে। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে, মানে যত প্রাণী তৈরি হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। আর এই কথাটা কোরআনে কেমন করে লেখা থাকতে পারে? এটা আছে নাকি সত্যি? বলি হ্যাঁ। বলে হুজুর আপনারা একটু বাড়িয়ে বাড়িয়ে বলেন মনে হয়। দূর বাবু, সে বাড়িয়ে বলার লোক হয়তো থাকতে পারে, কিন্তু আমি বলি না, কোরআনে যা আছে সেটাই বলবো, বাড়তি কোনো কথা বলবো না। তো সত্যি লেখা আছে? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো হুজুর, দেখান তো দেখি কোথায় লেখা আছে। কোরআন মাজিদ খুলুন, আপনার পকেটেও কোরআন মাজিদ থাকতে পারে। এখন মোবাইল মানি তো সবকিছু ডাউনলোড করা যায়। মোবাইল একটা অ্যাপ আছে, প্লে স্টোর, সেই প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন বাংলায় উচ্চারণ সহ অর্থ সহ কোরআন মাজিদ, আপনি দেখবেন কোরআন মাজিদ পেয়ে যাবেন। আপনি আরবি পড়তে পারেন না, উচ্চারণ করে বাংলায় পড়বেন, পড়ে তার মানেটা জানবেন। জীবনে একটু একটু করে সময় পেলে, ফাঁকা টাইম, দোকানে বসে আছেন, বাজারে আছেন, বাইরে আমার গাড়িতে আছেন, ট্রেনে আছেন, বাসে আছেন, একটু একটু করে আরবিতে যদি পড়েন মানেটা করবেন। আর যদি আরবি ব্যাপার পড়তে না পারেন, বাংলায় উচ্চারণ করে করে মানেটা একবার পড়বেন। হে তরুণ যুবকেরা, আপনার কোরআন মাজিদের ভিতরে কি আছে একবার, পৃথিবীর সব কিছুই কোরআনের ভিতরে আছে, আপনার জানা হয়ে যাবে। এছাড়া জীবনে জিন্দেগিতে একবার কোরআন মাজিদটা খতম করা হবে, খতমে কোরআন করা হবে। ওই কোরআন মাজিদ জানলে আপনার হৃদয়টা শান্তি লাভ করবে, ঈমানটা মজবুত হবে। আর কাল কিয়ামতের দিনে ওই কোরআন মাজিদ আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, কোরআন মাজিদ খুলুন, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই দেখুন আমার পকেটে, আমার মোবাইলে কোরআন মাজিদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই 30 নাম্বার আয়াতে আপনি যদি যান, আমার আল্লাহ এখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা মুমিনুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াজালনা মিনাল মা, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি পানি থেকে, কুল্লা শাইইন হাইয়িন, যার জীবন আছে, যার হায়াত আছে, জীবন আছে, এমন প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। জোরে হবে না? দেখছেন কোরআনে আছে না নাই? এটা 1450 বছর আগের লেখা। আর আজকের বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীতে যত প্রাণ তৈরি হয়েছে, প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে। আর অথচ কোরআনে 1450 বছর আগে লেখা আছে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বান্দারে, মাতৃগর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে, পানির ভিতরে ওই বাচ্চাটা মৃত অবস্থায় থাকে। পৃথিবীর কোনো মানুষ বলল না, কিন্তু
কিন্তু আল্লাহর কোরআন বলল তুমি মায়ের পেটে মৃত অবস্থায় ছিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা মাতৃগর্ভের ভিতরে একটা ফারিস্তা পাঠিয়ে দেন। ফারিস্তা পাঠিয়ে দিয়ে ওই বাচ্চার ভিতরে আমার আল্লাহ রূহটা দান করে দেন। রূহটা দান করার পরে সঙ্গে সঙ্গে বাচ্চার যে অংশটা কাজ করতে শুরু করে। আজকের বিজ্ঞান কি বলছেন? মাতৃগর্ভের ভিতরে কোন অঙ্গ, কোন অংশ, কোন ইন্দ্রিয় প্রথম কাজ করে? আজকের সায়েন্স বলছে শ্রবণ ইন্দ্রিয়, কান। কান কান 1450 বছর আগে আল্লাহর কোরআন যদি আপনি পড়েন দেখবেন কোরআন মাজিদে প্রথম বলা হয়েছে সন্তানের কানকে আমার আল্লাহ প্রথম খুলে দেয়। জোরে হবে না? আর জোরে হবে না? কত উদাহরণ দেব, এরকম গোটা 50টা উদাহরণ আমার রাখা আছে হৃদয়ের ভিতরে, গোটা 50টা। ইন্টারনেট সার্চ করবেন, প্রায় 25 থেকে 30 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। তাহলে এরপরও কি ঈমান মজবুত হবে না? ঈমানকে মজবুত হবে না এর পরেও? আর ঈমান যদি মজবুত হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার মাথাকে কারো কাছে ঝুঁকিয়ে দেবে, একমাত্র আল্লাহ ছাড়া। আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই। আমার আল্লাহ চাইলে আপনাকে গায়েবী মাদাত সাহায্য করবেন। আর আমার আল্লাহ যদি কোনো মাধ্যমে তুলে নেন, তুলে নিয়ে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে সব কিছু আমি তোমাকে নিয়ামত দান করেছি। বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও মুসলমান। হে যুবকেরা, ওই মাতৃগর্ভের ভিতরে সন্তানটাকে আমি কত সুন্দর করে সিকিউর অবস্থায় রেখেছি। আর ওই মাতৃগর্ভ থেকে আমি আল্লাহ সন্তানকে কত সুন্দরভাবে পৃথিবীর জমিনে এনে পৃথিবীর আলো বাতাস আমি আল্লাহ দান করেছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের মাকে কষ্ট দিও না, তোমরা তোমাদের মাকে দুঃখ দিও না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, পিতামাতাকে কষ্ট দিও না। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কারণ তোমাদের মা তোমাদের কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, তোমাদের দুগ্ধ পান করিয়েছে, তোমাদের ভূমিষ্ঠ করেছেন, কত কষ্ট করে তোমাদের গর্ভে ধারণ করেছেন, তোমাদের দুগ্ধ পান করিয়েছেন। গর্ভে ধারণ করতে, দুগ্ধ পান করাতে 30টা মাস সময় লেগেছে। হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতাকে কষ্ট দিও না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের খিদমত করো। এ দুনিয়ার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা, মায়ের খিদমত করো যাও, কারণ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? अगर माँ न होती जमी पर न आता, अगर माँ न होती जमी पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। अगर माँ न होती जमी पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। मेरा लाल कहकर पुकारा है मुझको, मेरा लाल कहकर पुकारा है मुझको, खुद भूखे रहकर खिलाती है मुझको। জোরে হবে না?
কবি হিন্দিতে বলেছে, আমি বাংলায় বলেছি। ভাইরা আমার, আমি বাংলায় লিখেছি। যদি মা না হতো জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় স্যার লুকাতাম। যদি মা না হতো জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় স্যার লুকাতাম। আমার লাল বলে ডাকতো আমাকে, নিজে ক্ষুধা থেকে খাওয়াতো আমাকে। জোরে হবে না?